বাংলাদেশ যত ছোট, বাংলাদেশের মানুষের কলিজা তার চাইতে আরো বড়। তবে একটা কথা বলি, আপনাদের টেনশনের কোনো কারণ নাই। ভারত যত বড়, তাদের কলিজা তত ছোট। ভারত যদি বাংলাদেশের বন্ধু হয়, তাহলে সীমান্তে গুলি করে বিএসএফ কেন বাংলাদেশিদেরকে হত্যা করেন, এ বিষয়ে আপনার মতামত জানতে চাই। বাবুরে, পৃথিবীতে একমাত্র বাংলাদেশের চতুর্দিকে কাটা তার আছে আর গোলাগুলি আছে, অন্যখানে নাই। ভারতের সাথে চীনেরও কিন্তু সীমান্ত এলাকা আছে, আসেনি? কিন্তু গুলি করেনি না, কারণ জানে ফুরায় লেব। পাকিস্তানের সীমানা আসেনি? ভারতের সাথে সবচেয়ে বেশি সীমানা কার সাথে? তো গুলি করেনি, কিন্তু এখানে করে কেন? কারণ শক্তের ভক্ত, জোরে কোন, শক্তের ভক্ত নরমের জমি, এটা সিস্টেম। তবে একটা কথা আজকে বলি, পৃথিবীতে যে সমস্ত রাষ্ট্রগুলা তার পার্শ্ববর্তী রাষ্ট্রের উপরে অথবা অন্য কোনো রাষ্ট্রের উপরে অত্যাচার করে, তারা বেশি দিন পৃথিবীতে টিকে না। আমি আপনাদেরকে একটা বাস্তব কথা বলি, ডোনাল্ড ট্রাম্প এখন কোথায় আছে বলেন তো? কথা কয় না, চীনে আছে না? তা আপনি কি মনে করেন এমনি এমনি গেছে? চান্দু কিন্তু ফকির হয়ে গেছে। উপর দিয়ে ফিটফাট, ভিতরে কি? আমেরিকার সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী হইল চীন, আর ডোনাল্ড ট্রাম্প স্বেচ্ছায় দাওয়াত নিয়ে ওখানে গেছে। আপনি ব্যাপারটা সোজা মনে করেন না, এখানে বিশাল একটা আন্তর্জাতিক রাজনীতি কাজ করে। আর বর্তমান পৃথিবীটা হলো গ্লোবাল ভিলেজ বলা হয়, একটা বিশ্বপল্লী। পুরা পৃথিবীটা একটা গ্রাম, পুরা পৃথিবীটা একটা। আর এই পুরা পৃথিবীটা যে গ্রাম হবে, এই কথা বলে গেছে আমাদের জাতীয় কবি নজরুল ইসলাম। আমরা দোয়া করি আল্লাহ যেন কবি নজরুলকে জান্নাতে উঁচু মাকাম দান করেন। কবি নজরুল বলে গেছেন, বিশ্বজগৎ দেখবো আমি আপন হাতের, কথা কয় না, বলেন, বিশ্বজগৎ দেখবো আমি আপন হাতের। এটা কি রবীন্দ্রনাথ কইছে না কবি নজরুল কইছে? হ্যাঁ, আমি হব সকালবেলার পাখি, সবার আগে কুসুম্বাকে। এ কথা কে বলেছেন? কবি নজরুল বলেছেন। কবি নজরুল আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার উপরে 1200-র উপরে কবিতা লিখছে। কয়শ? ত্রিভুবনের এরকম একটা গান আর কেউ লিখতে পারছেনি? এরপরে দেখেন না, রমজানের ঈদ আইলে গান একটাই বাজে। গানটা কি বলেন তো? রমজানের এই রোজার শেষে, এটা কে লিখছে? কবি নজরুল। আমাদের কবি তো কবি নজরুল, আমাদের কবি জসিমউদ্দিন, আমাদের কবি গোলাম মোস্তফা। কবি জসিমউদ্দিনের কবিতা পড়লে চোখে পানি চলে আসে না? আসমানীদের দেখতে যদি তোমরা সবে চাও, রহিমউদ্দির ছোট্ট বাড়ি। কি কবিতা! তো যাই হোক, কথা শুনেন, যে প্রশ্ন আসছে, অত্যাচার করে কেউ কোনোদিন টিকে থাকতে পারে না। আমেরিকাও টিকে নাই। আমেরিকা কিন্তু শেষ, মোটামুটি তার অহংকার যা ছিল সব ভাঙ্গা চুরা মোটামুটি কি। আমরা কিন্তু মনে করছিলাম যে ইরান বোধহয় শেষ হয়ে গেছে, না। এখন যাইয়া চীনের মূলত ধরছে, আপনি একটু ইরানরে কি করেন, রাজি করেন, যেহেতু ইরানের বন্ধুকে চীন, তো এখন যাই কইছে আপনি একটু রাজি করেন। কিন্তু চীনের প্রেসিডেন্ট যে বক্তব্য দিছে, আমি কিন্তু বক্তব্যটা শুনছি, মানে বক্তৃতা দিছে মূলত ট্রাম্পের এক ধরনের, ট্রাম্পরে একটা কি করে দিছে, ধমকি দিয়ে দিছে। তবে একটা কথা বলি, আপনাদের টেনশনের কোনো কারণ নাই। ভারত যত বড়, তাদের কলিজা তত ছোট। আর বাংলাদেশ যত ছোট, বাংলাদেশের মানুষের কলিজা তার চাইতে আরো বড়। ভারত কোনোদিন বাংলাদেশকে দখল করতে পারবে না, শুধু ভারত নয়, পৃথিবীর কোন দেশ এই বাংলাদেশকে দখল করতে পারবে না, ইনশাআল্লাহ। আসলেই পারবে না, কারণ এটা ওলি আল্লাহর দেশ, এটা আলেম ওলামার দেশ, এটা মসজিদের দেশ, এটা মাদ্রাসার দেশ। এখানে সবচেয়ে বেশি জিকির হয় কার? যেখানে জিকির বেশি, এখানে রিজিক বেশি। যেখানে জিকির বেশি, এখানে সাহস বেশি। যেখানে ঈমান বেশি, এখানে বিজয়ও বেশি, এখানে বিজয়ও বেশি। সুতরাং আমরা আমাদের দেশকে ভালোবাসি। এখানে রামেরা বামেরা যতই
আমাদের নিয়ে অপপ্রচার করুক, যা করুক, কোনো লাভ হবে না। দিনে দিনে মসজিদ মাদ্রাসার সংখ্যা বাড়ে না কমে? বাড়ায় কে? আল্লাহ বাড়ান। আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করুক।